বারবার বাংলাদেশ ভাঙতে চাও, কেন ভাঙতে চাও আমরা জানি না। ইউনূসের আমলে পারো নাই, এখন আবার তারেকের আমলে ঠিক একই গেম শুরু করছো। খেয়াল করে দেখবেন, যেদিন শেখ হাসিনা চলে গেল, অর্থাৎ 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা সরকার উৎখাত হয়ে গেল, তার পরই কিন্তু একটা গুঞ্জন উঠলো। গুঞ্জনটা কি? বাংলাদেশ থেকে হিন্দুদের উৎখাত করতে হবে। হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না। হিন্দুরাও বিষয়টা নিয়ে বেশ সরগরম হয়ে গেল, তবে বাংলাদেশে নয়, সেটা কলকাতা। অর্থাৎ দুই বাংলা অস্থিতিশীল। দুই বাংলা অস্থিতিশীল মানে বাঙালিদের ভিতর বিভাজন। দুই বাংলার বাঙালিদের ভিতরে বিভাজন তৈরি করে সব থেকে বড় বাটার অর্থাৎ ঘি সেটা খায় হচ্ছে পশ্চিমারা। এটা 47 থেকে হয়ে আসতেছে। আমার কথা হচ্ছে, উৎখাত হলো শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা সরকার অবশ্যই বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিল। বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী সরকার উৎখাত হয়ে যাওয়ার পর যদি ধর্মের এত উত্থান হয়, অর্থাৎ ধর্মবাদীদের এত উত্থান হয়, তাহলে স্বভাবতই ধর্মের ভিত্তিতে ভাগ হবে। আর যখনই ধর্মের ভিত্তিতে আপনি দেশভাগ করতে যাবেন, তখন কি সৃষ্টি হবে? মানুষের দাঙ্গা সৃষ্টি হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, যেটার মাধ্যমে 1947 সালে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। এবং এই পাকিস্তান সৃষ্টিটা ছিল পাকিস্তানকে সৃষ্টি করার মাধ্যমে পশ্চিমাদের ঔপনিবেশিকতা টিকিয়ে রাখার একটা ধান্দা। তার মানে যখনই ধর্মীয় সাম্প্রদায়িক ইস্যুগুলো সামনে আসে, তখনই বুঝে নিতে হবে ধর্মীয় সাম্প্রদায়িকতার আড়ালে পশ্চিমা গেম চলতেছে। এবং সেটা হতে পারে ইউরোপীয় ইউনিয়ন থেকে, হতে পারে যারা একসময় আমাদেরকে শাসন করতো 1947-এর ওই গোষ্ঠীটা, সেটাও হতে পারে, কিংবা আমাদের দেশে থাকা কিছু লোক যারা কিনা ওদের এজেন্ট হয়ে কাজ করছে, তারাও হতে পারে। এখন আমাদেরকে গেলানো হচ্ছে কি, দেখো 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 ভারত সব নিয়ে গেল, ভারতীয় আধিপত্যবাদ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে খেলতেছে পশ্চিমা। ভারতীয় আধিপত্যবাদ যদি হয় তাহলে ভারতের লাভ। ভারতের লাভ হলে স্বভাবতই ভারত এখানে ইন্টারফেয়ার করবে। কিন্তু আমরা তো দেখতেছি ভারতকে সাইনবোর্ড বানায়া আলটিমেটলি লাভের কুর খাচ্ছে পশ্চিমারা, এবং ভারতীয়রাই এখানে পুতুলের মতো ব্যবহার হচ্ছে। অর্থাৎ দোষ যাচ্ছে ভারতীয়দের ঘাড়ে বা ভারতের ঘাড়ে, মজা মারতেছে ফজা ভাই আমেরিকা, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ চলে যাচ্ছে। যখনই হিন্দুরা এই বাঙালি জাতীয়তাবাদের ব্যাপারে কথা বলতে আসে, তখনই হয়ে যায় কি, এটা তো হিন্দু সংস্কৃতি। কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কখনো হিন্দু সংস্কৃতির মধ্যে পড়ে না। দেখেন, বঙ্গবন্ধু একটা কথা বলে গেছে স্বাধীনতার পর, যে স্বাধীনতা রক্ষা করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন। স্বাধীনতা রক্ষা করতে গেলে কি করতে হবে? ওই যে 1972 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশ 4টা স্তম্ভে চলবে। কিসের স্তম্ভ? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। তো যখনই আপনি দিল্লি না ঢাকা বলে লাফানোর পর বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করে দিয়ে হিন্দুদের কুটকিতে আঙুল দিবেন, কারণ ওরাও তো বাংলাদেশি নাগরিক, ওরা তো আর ভারত থেকে উড়ে আসে নাই, ওরা তো বাংলাদেশের নাগরিক। ওদের নাগরিকত্বের যে রাইটস, যে অধিকার, সেটা থেকে আপনারা বঞ্চিত করবেন। করার পর আপনারা বলবেন, এই যে দেখো দেখো হিন্দুরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় পলিটিশিয়ান গেম, যেটা অতীতে আমরা দেখে আসছি। 5ই আগস্টের পরে জননেত্রী শেখ হাসিনা যখন চলে যাওয়ার পর হাসনাত, সার্জিস এরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশ লাফিয়েছে। এদের পাশে ব্যাকগ্রাউন্ডে কে ছিল? আজকের সংসদ সদস্য চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, সে ছিল ওই সময়। খেয়াল করে দেখবেন, সার্জিস হিন্দুদের উৎখাতের ব্যাপারে যে বক্তৃতাটা দিয়েছিল, যে হিন্দুদের প্রতি আমাদের আর কোনো সহানুভূতি কাজ করবে না, পাশে দাঁড়ানো কে ছিল? ওই চিটাগংয়ের এমপি শাহজাহান চৌধুরী। তার মানে ওই সময় হাসনাত, সার্জিস এদের বেশ ব্যাপক কদর হয়েছিল শেখ হাসিনাকে উৎখাত করার পর। এখন এরা কি করছে, অর্থাৎ জামাতিরা কি করছে, এদেরকে ডাইকে নিয়ে এসে হিন্দু বিদ্বেষী যে মনোভাব, যে বক্তৃতা, সেগুলো দেওয়ানোর পর দীর্ঘ 2 বছর ধরে এই যে দীপদাসকে হত্যা করা, তারপর হিন্দু পল্লীতে আগুন লাগালো, বৌদ্ধ কমিউনিটি অর্থাৎ রাউজানে প্রতিনিয়ত বৌদ্ধদের উপর অত্যাচার, এরকম সংখ্যালঘু নির্যাতন করে বাংলাদেশটাকে বিষিয়ে তুলছে। এবং এই চিত্রগুলোকে পলিটিক্যালি ব্যবহার করছে ইন্ডিয়া তাদের পশ্চিমবঙ্গের পলিটিক্সে বিজেপিকে স্ট্যাবলিশ করার জন্য। হিন্দুদের জন্য বা হিন্দুদের নির্যাতনের ব্যাপারে সচেষ্ট প্রয়াস দেখা গেছে বা প্রচেষ্টা দেখা গেছে ইন্ডিয়া। কারণ এই যেই ফুটেজ গুলা আপনি আমি তৈরি করে দিচ্ছি, হিন্দু পল্লীতে আগুন লাগায়া, তারপরে হচ্ছে হিন্দুদের সাথে তর্ক করে, ঝগড়া করে, ওদের রাম মন্দির নির্মাণ বন্ধ করে দিয়া, আমরা যেই প্রেক্ষাপটটা তৈরি করতেছি, এইটাকে নিয়ে আবার ওরা বিশ্ব রাজনীতি করতেছে। আর বিশ্বের কাছে বুঝাচ্ছে কি, বাংলাদেশের মুসলিমরা ওগুলো উগ্র,
বাংলাদেশের মুসলিমরা হলো শয়তান এবং স্বভাবতই এই ফায়দাটা নিবে ইসরায়েল। তা না হলে পাকিস্তানের ডিজেল হুজুরের বাংলাদেশের কাজ কি? মৌলানা ফজলুর রহমানের কাজ কি বাংলাদেশে? তারা কেন আসবে বাংলাদেশে? কি কারণে আসে? ইসলাম, শুধু ইসলাম কি ঠিকাদারিত্ব খালি ওই পাকিস্তানের মৌলানাদের হাতে দেওয়া হয়েছে? মোটেও না। এটা পরিকল্পিতভাবে বাংলাদেশের এই যে আমাদের যে বাঙালি জাতীয়তাবাদের যে ঐক্য, একতা, এটাকে ধ্বংস করার জন্য একটা পাকিস্তানি গেম, যেটা পারপাসটা সার্ভ হচ্ছে পশ্চিমা গোষ্ঠীর, আর যে কারণেই পশ্চিমা গোষ্ঠী পাকিস্তানকে পয়সা দিচ্ছে, পাকিস্তান এখানে গেম বাস্তবায়ন করছে। খেয়াল করে দেখবেন, জাহের আলবি, এই যে ওর স্ত্রী আত্মহত্যার দায়ে মামলা খেয়া এখন কারাগারে গেল না, এর স্ত্রী আত্মহত্যার কয়েক মাস আগে কি বলেছিল? যে বাংলাদেশে কোনো প্রকার পাকিস্তানি সিরিয়াল চলতে দেওয়া যাবে না। সে অভিনেতা হিসেবে তার ইন্ডাস্ট্রিতে সে এটা সমর্থন করে না। তার মানে সে ইঙ্গিত দিয়ে এটা বুঝাইছে যে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি গুলোতে পাকিস্তানের ফান্ড ঢুকেছে এবং সে সেটাতে বিরোধিতা করেছে বলে আজকে তাকে কারাবাস গ্রহণ করতে হচ্ছে। এটা বাস্তবতা। তার মানে যদি শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি ফান্ডিং ঢুকে থাকে, পাকিস্তান কি ওর ঘরের টাকা এনে দিতেছে? মোটেও দিচ্ছে না। পাকিস্তান এই টাকাটা কোথেকে এনে দিচ্ছে? কোথা থেকে এনে দিচ্ছে? মিডিয়ার এই টাকাগুলো কোথেকে আসতেছে? মিডিয়ার এই টাকাগুলো আসতেছে সরাসরি ওই পশ্চিমা ইসরায়েলি গোত্ররাই দিচ্ছে পাকিস্তানকে, আমেরিকা দিচ্ছে পাকিস্তানকে। সেই টাকা এনে বাংলাদেশে সাধারণ জনগণের ভেতরে বিভেদ তৈরি করার পেছনে কাজ করা হচ্ছে। তা না হলে হিন্দুদের ওই রাম মূর্তি যেটা নিয়ে এত আন্দোলন হচ্ছে যে এটা বন্ধ করতে হবে, এক পক্ষ বলতেছে না এটা বন্ধ করতে হবে, আরেক পক্ষ বলতেছে যে না এটা আমাদের ধর্মীয় আচারের অংশ, আমরা এটা বন্ধ করব না। এই যে দুইটা শ্রেণী আন্দোলনের পর আন্দোলন করতেছে, পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, এগুলাতে এত মানুষ থাকতে ওই চৈতালি চক্রবর্তীকেই কেন টার্গেট করে মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে? তার মানে এখানে অবশ্যই তাকে ইউজ করার একটা প্রক্রিয়া চলতেছে। কারণ হিন্দুদের তো একটা রিপ্রেজেন্টেটিভ লাগবে। এতদিন তো মুসলিমরাই বলে আসছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, হিন্দুদের প্রতি আমাদের কোনো সহানুভূতি থাকবে না, এই সেই উস্কানিটা তো এই হাসনাত সার্জিস এরাই দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। হিন্দুদের পক্ষ থেকে কোনো প্রকার কোনো রেসপন্স ছিল না, যা ছিল সেটা বর্ডারের ওই পার ছিল। এই যে আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই টুকটাক যা করেছে হিন্দুদের পক্ষে, উপার বাংলায় আন্দোলন টান্দোলন যা করার সেগুলো করছে, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের হিন্দুদের পক্ষে বা বাংলাদেশের এই হিন্দু নির্যাতনের পক্ষে এখনো পর্যন্ত বাংলাদেশের হিন্দুরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেনি। একমাত্র চিন্ময় প্রভু ছাড়া। তো চিন্ময় প্রভু তো জেলে। এখন চিন্ময় প্রভুর অবর্তমানে একটা হিন্দু রিপ্রেজেন্টেটিভকে তো হাইলাইট করতে হবে। তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীকে সেখানে ব্যবহার করা হয়েছে। এটার পেছনেও পশ্চিমা গেম আছে। হয়তো এখানে পাকিস্তান নাই, পাকিস্তান চৈতালি চক্রবর্তীকে হ্যান্ডেল করছে না, কিন্তু ফান্ড কিন্তু ওই পশ্চিমা ফান্ডই যাচ্ছে, যেই পশ্চিমারা পাকিস্তানকে ফান্ডিং করে। সেই পশ্চিমাদেরই আরেকটা অংশ চৈতালি চক্রবর্তীকে হয়তো অন্য কোনো ভাবে হ্যান্ডেল করছে, টাকা দিয়ে না হোক ধর্মীয় চেতনা দিয়েও করতেছে। তো এই ধরনের বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তারা বাংলাদেশের জাতীয় ঐক্য নষ্ট করতে চায়। কেন চায়? কি কারণে চায়? বঙ্গবন্ধু বলে গেছিল চারটা জিনিস, এই চারটার মধ্যে একটা যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে বাঙালি জাতি বিপদে পড়বে, বাংলাদেশের স্বাধীনতা হরণ হতে পারে, বঙ্গবন্ধু বলেছিল। তো এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখবেন আপনারা, যারা রাজনীতি করেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট করেন, কিংবা যারা জার্নালিস্ট, যারা অভিনেতা, তারা আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মধ্যে চারটার যে কোনো একটার ভিতরে যদি আঘাত আসে তাহলে বুঝে নেবেন এখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে। এবং সেই জায়গাতে সর্বপ্রথম অ্যাটেম্প নিতে হবে কাদের? যারা এদেরকে নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে যে কারা বাংলাদেশের জাতীয়তাবাদকে ধ্বংস করতে চাচ্ছে, বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করতে চাচ্ছে কারা। বাঙালি জাতীয়তাবাদের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাগাভাগি শুরু করে দিছে, এদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেটা মৌলানা টুপিওয়ালা হোক কিংবা সিঁদুর পরা কোনো আন্টি হোক, এটা ম্যাটার করবে না। ম্যাটার করবে বাঙালি জাতীয়তাবাদ, অর্থাৎ বাঙালিদের ঐক্য। আরে ভাই, তুমিও বাঙালি, আমিও বাঙালি, আমাদের ভিতরে আবার ধর্মের বিভেদ কিসের রে ভাই? তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করবো। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুনের শেষ আয়াত মনে নাই? তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তো যার যার ধর্ম শেষে পালন করো না, কিন্তু জাতিগতভাবে বাঙালির একতার জায়গা থেকে আমরা বাঙালিরা এক। আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা উপজাতি, আমরা সবাই কিন্তু ভৌগোলিক ভাবে আমরা বাংলাদেশি, বাঙালি। আমাদের বাঙালিত্বকে কোনো নষ্ট করার কেউ প্রয়াস করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ।